ইরান এবং ইসরায়েলের যুদ্ধ কতদিন চলবে সেই জিনিসটা ক্লিয়ার করার আগে আপনাদেরকে একটা ছবি দেখাই। এই ছবিটা হচ্ছে ইসরায়েলি আর্মিদের শরীরের একটা সিম্বল বা লোগো বলতে পারেন, যে জায়গায় থার্ড টেম্পল দেখানো হচ্ছে এবং হিব্রু ভাষায় একটা কথা লেখা আছে যে খুব তাড়াতাড়ি আমাদের মাসিহা আসবে। মানে দাঁড়ায় ওই দিন যেই দিন হচ্ছে আল আকসা মসজিদকে ভেঙে ফেলা হবে এবং সেই জায়গায় একটা থার্ড টেম্পল নির্মাণ করা হবে। এই লোগোটা ইসরায়েলি আর্মিদের শুধু শরীরে না, তাদের হেলমেট থেকে শুরু করে তাদের ট্যাঙ্কার, তাদের এরোপ্লেন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এই লোগোটাকে প্রিন্ট করা। দ্যাট মিন তাদের মিশন হচ্ছে ইরানের সাথে যুদ্ধ করা না, তাদের মিশন হচ্ছে ফিলিস্তিন দখল করা না, তাদের মেইন মিশন হচ্ছে আল আকসাকে দখল করে সেই জায়গায় একটা থার্ড টেম্পল নির্মাণ করা। একটা ধর্মগ্রন্থের মধ্যে লেখা আছে যে তাদের মাসিহা বলতেছে যে মানুষ আমার জন্য একটা জায়গা নির্মাণ করবে যে জায়গায় আমি পা রাখবো। তার মানে ইহুদিরা তাদের খোদার জন্য হচ্ছে থার্ড টেম্পল নির্মাণ করবে, আর তাদের খোদা আর কেউ না, সেটা হচ্ছে দাজ্জাল। শুধু তাই নয়, ইসরায়েলি আর্মিদের সোলজারের আরেক পাশে আরেকটা লোগো আছে যেটা হচ্ছে কিনা গ্রেটার ইসরায়েলের লোগো, যে জায়গায় হিব্রু ভাষায় লেখা আছে যে আওয়ার প্রমিস ল্যান্ড। তার মানে এটা হচ্ছে তাদের প্রমিস করা সেই ল্যান্ড যেটা তাদের মাসিহাকে তারা উপহার দিতে চায়। এবং এই ল্যান্ডটা মূলত বেশ কয়েকটা দেশ নিয়ে গঠিত হবে, যেটা আপনাদেরকে বিগত ভিডিওগুলোতে বলে আসছিলাম যে আপনার ইউফ্রেটিস থেকে শুরু করে নীল নদ পর্যন্ত, তাছাড়া হচ্ছে আপনার ইরান, ইরাক, তারপর হচ্ছে জর্ডান, সিরিয়া, লিবিয়া থেকে শুরু করে ফিলিস্তিন, প্রত্যেকটা দেশকে তারা দখল করবে, কবজা করবে এবং হচ্ছে এই দেশগুলো মিলিতভাবে তারা গ্রেটার ইসরায়েল বানাবে। এন্ড এটা কোনো লুকোচুরি ব্যাপার না, এটা হচ্ছে প্রকাশ্যে ইসরায়েলের প্রেসিডেন্ট পর্যন্ত বলে আসছে যে তারা গ্রেটার ইসরায়েল কিভাবে গঠন করবে। ग्रेटर इजराइल बनेगा। इराक, शाम, उर्दून, सऊदी अरब का कुछ शुमारी इलाका, तुर्की का जनूबी इलाका, मिस्र का तेराय सीना और उसके साथ ही जो बेहतरीन सदर खिजर इलाका डेल्टा ऑफ कटाई, ये सब के मुद्दों के कब्जे में जाएगा। এই ভূমিটা দখল করার জন্য তারা যেই যেই দেশকে হচ্ছে দখল করতে যাবে, ওই প্রদেশ বা ওই দেশের প্রত্যেকটা মানুষকে তারা হত্যা করবে। এটা হচ্ছে তাদের তালমুদ ধর্মগ্রন্থের মধ্যে লেখা আছে। কারণ তালমুদের মধ্যে লেখা আছে যে ইহুদিবাদে বাকি সব ধর্মগ্রন্থের মানুষ, মানে বাকি যত পৃথিবীতে লোক আছে, হিন্দু থেকে শুরু করে মুসলিম, সবাইকে যেন একদম শেষ করে দেওয়া হয়। ধর্মগ্রন্থে আরেকটা অংশে লেখা আছে যেই জমিন বা যেই ভূমি হচ্ছে তোমরা পাবা, সেই জমিনের প্রত্যেকটা কীট পতঙ্গ থেকে শুরু করে প্রত্যেকটা জীবন্ত প্রাণীকে তোমরা হত্যা করবে। তো এটা যে আমার মুখের কথা তাই নয়, এখন যে যুদ্ধটা চলতেছে এই যুদ্ধটা ধীরে ধীরে সুন্নি ভার্সেস শিয়া হবে। কেন? আপনাদেরকে হচ্ছে ইহুদির এই প্রেডিকশনটা দেখেন, তিনি বলতেছে যে সৌদি আরব এবং এর মধ্যে একটা সিভিল ওয়ার হবে, যে গৃহযুদ্ধের মধ্যে সুন্নি ভার্সেস শিয়া হবে। There will be such a civil war in Saudi Arabia, and it'll be Shiites versus Sunnis. শুধু এটাই না, ট্রাম্প রিসেন্টলি তার একটা পোস্টের মধ্যে যেইভাবে লেখাটাকে উল্লেখ করছে সেইভাবে হচ্ছে যদি আপনারা দেখেন তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে তারা সুন্নি ভার্সেস শিয়া যুদ্ধ করাতে যাচ্ছে। এন্ড এর মেইন কারণ হচ্ছে এই যুদ্ধের মধ্যে তারা কি করবে, ইসরায়েল একটা মিসাইল মসজিদুল আকসার মধ্যে মারবে, যেটা কিনা কিছুদিন আগে দেখছেন যে মসজিদুল আকসার ধারে কাছে তারা কয়েকটা মিসাইল হামলা করছে। ইন ফিউচার তারা মসজিদুল আকসার মধ্যে মারবে এবং মসজিদুল আকসাকে পুরোপুরি ধ্বংস করে দিবে এবং দোষ দিবে ইরানের উপর। শুধু এটা আমার মুখের কথা না, দেখেন তাদের একজন ধর্মযাজকের কথা। I don't know, maybe one of the missiles will hit the mosque. Then all the Arabs will go against Iran and will be the end of the problems. একজন চীনা প্রফেসর যে কিনা হচ্ছে এই যুদ্ধ নিয়ে আগে থেকে প্রেডিকশন করে রাখছিল এবং তার প্রত্যেকটা প্রেডিকশন সত্য হচ্ছিল, সে অলরেডি বলে রাখছে যে মসজিদুল আকসার নিচে অলরেডি খনন কাজ চলতেছে, সেই জায়গায় থার্ড টেম্পল নির্মাণ কাজ অলরেডি প্রায় চলতেছে। তো মাঝখান দিয়ে সিয়া সুন্নি যুদ্ধ লাগিয়ে তারা কি করবে, আল আকসাকে ধ্বংস করে দিবে এন্ড সেই জায়গায় তারা তাদের থার্ড টেম্পল নির্মাণ করবে। এন্ড তারা পাশাপাশি এই কথাটাও বলে যে এই যুদ্ধে সৌদি আরব হচ্ছে আমেরিকার কাছে সাহায্য চাইবে, সাময়িক সহায়তা, কিন্তু আমেরিকা তাদেরকে সহযোগিতা না করে সহযোগিতা করবে হচ্ছে ইসরায়েল, এবং বিনিময়ে ইসরায়েলের সৈন্যরা ঘাঁটি বানাবে সৌদি আরবের মধ্যে, আর যেটা কিনা আপনারা সামনে খুব তাড়াতাড়ি দেখবেন। আর যেটার বদৌলতে তারা খুব ধীরে ধীরে গ্রেটার ইসরায়েল যেটা গঠন করা, সেই জায়গাটা তারা গঠন করতে পারবে, মানে তাদের প্রমিস ল্যান্ড তারা তৈরি করতে পারবে। এন্ড এই যুদ্ধের মূল উদ্দেশ্য এটাই, যতদিন পর্যন্ত তারা তাদের প্রমিস ল্যান্ড গঠন করতে না পারবে ততদিন পর্যন্ত ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ চলতে থাকবে। আমাদের মুসলিমদের সমস্যা, আমরা কে সুন্নি, কে ওয়াহাবি, কে শিয়া, এইগুলা নিয়ে হচ্ছে পড়ে আছি, বিকজ আমরা পড়ে আছি না, তারা আমাদেরকে এই জিনিসগুলোর উপরে হচ্ছে উলঝায় রাখছে বলতে পারেন। মানে এই সকল জিনিস দিয়ে আমাদেরকে হচ্ছে সংঘর্ষ করায় রাখছে, মাঝখান দিয়ে তারা তাদের সুবিধা আদায়। শুধু তাই নয়, আমি যদি বলি যে এই যুদ্ধের প্রস্তুতি গত 250 থেকে 300 বছর ধরে চলতেছে, আজকে থেকে না, তাহলে আপনারা মানতে চাইবেন না। অনেক দেশ আছে যারা আগে থেকে এই সকল ইনফরমেশন গুলো পায়, সামনে পারমাণবিক যুদ্ধ হবে, কি হবে না হবে, সকল কিছু বুঝতে পারবে। এবং আমাদের ইসলামেও আছে সামনে অনেক বড় একটা মালহামা হতে যাচ্ছে। এর জন্য পৃথিবীতে বলা হয় যে পৃথিবীর সকল দেশ যদি ধ্বংস হয়ে যায় তাহলে সুইজারল্যান্ড হচ্ছে এমন একটা দেশ যেই দেশের কিচ্ছু হবে না। বিকজ সুইজারল্যান্ড আপনার কি করছে, বিগত হচ্ছে বছরগুলো থেকে শুরু করে এখন পর্যন্ত লাস্ট 200 বছরের ভিতরে তারা তাদের প্রত্যেকটা বাড়ির নিচে বাংকার নির্মাণ করে রাখছে। সুইজারল্যান্ডে আপনি বাড়ি নির্মাণ করতে গেলে শর্ত হচ্ছে আপনি শুধু বাড়ি নির্মাণ করবেন না, আপনার বাড়ির নিচে একটা নিউক্লিয়ার বাংকার থাকবে, যেই জায়গায় যদি আপনার যুদ্ধ হয়, বিকজ সুইজারল্যান্ড দেশটা এমন একটা জায়গা আছে চারপাশ দিয়ে ইউরোপের বিভিন্ন দেশ, কারণ যুদ্ধ হলে তাদের মধ্যে পারমাণবিক যুদ্ধ হবে, ওই টাইমে যাতে সুইজারল্যান্ডের নাগরিকের পিছু না হয়। সুইজারল্যান্ডে যে পরিমাণ পাহাড় আছে, প্রত্যেকটা পাহাড়ের নিচে বিশাল বিশাল পারমাণবিক বাংকার আছে। এন্ড তারা এমন কিছু আইডিয়া করতে পারতেছে যেটা সামনে হতে যাচ্ছে, বাট আমি আপনি বুঝতে পারতেছি। শুধু আমি আপনি না, প্রত্যেকটা বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে আপনারা বড় বড় টেক জায়ান্ট আছে, ইলন মাস্ক থেকে শুরু করে বিল গেটস, মার্ক জুকারবার্গ, প্রত্যেকের নিউক্লিয়ার বাংকার আছে, প্রত্যেকের নিজস্ব আইল্যান্ড মানে দ্বীপ কিনে কিনে ওই জায়গায় নিউক্লিয়ার বাংকার তৈরি করে আছে। তাহলে তারা এমন কি জানে যেটা আমি আপনি জানি না, সামনে ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে, এটার জন্য অবভিয়াসলি আপনারা রেডি থাকেন। আর এমনই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য ডেফিনেটলি পেজটাকে ফলো করে রাখেন। পেজকে ফলো করেন আর না করেন কোনো সমস্যা নেই, বাট ভিডিওটাকে এত পরিমাণ শেয়ার করেন যে ম্যাক্সিমাম মানুষকে সচেতন করা যায়।